দোকানের ফাস্ট ফুড খেতে কার না ভালো লাগে, কিন্তু সেই ফাস্ট ফুড যদি হয়ে যায় বাড়িতে তৈরি আর সেটাও কোনো হার্মফুল মানে ক্ষতি ছাড়া, তাহলে সেটা বাড়িতে তৈরি করেই নেওয়া যায়। চলো আজকে আমি বাড়িতে মোমো তৈরি করার ছোট্ট করে একটু রেসিপি শেয়ার করছি। তাও আবার মোমোর বাসন ছাড়া, সুন্দরভাবে দোকানের মতো হবে। হয়তো দোকানের মতো টেস্ট হবে না, কারণ সেখানে আজিনামোটোর দেওয়া হয়। তো আজিনামোটোর ছাড়াই সেটাকে বাড়িতে কিভাবে করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রসেসটা। পাতাকপিকে চপ করে রেখেছিলাম, কালো মরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ আর সাদা তেল দিয়ে মেখে সেটাকে জল ঝরিয়ে নিই। সেই মশলাটাই এই স্যুপের মধ্যে দিয়ে আর মোমোর মধ্যে সেই পুরনটা দিয়েই আমি এখানে করেছি। হালকা ফুটো তালায় হালকা তেল ব্রাশ করে আমি এটা লো স্টিমে রেখে দিয়েছি। জলটা বেশি করে দিয়েছি যাতে পরে মানে অনেকক্ষণ লো স্টিমে হলেও জলটা শুকিয়ে গেলে পুরো লেগে না যায়। তারপরে আমি এর সাথে স্যালাড কিছুটা তৈরি করে রেখেছি, আর উল্টে পাল্টে দিয়ে আমি মানে এক পিঠ পাল্টে আমি এটাকে আবার হতে দিয়েছিলাম। তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে, কর্নফ্লাওয়ারটা গাঢ় করে দিতে হবে, বেশি করে দিতে হবে যাতে পরে স্যুপটা একটু গাঢ় হয় আর খেতে ভালো লাগে। এখানে হাড্ডি বা খাসির ঠ্যাং থাকলে আরও জিনিসটা খেতে সুন্দর হয়। এটাকে ঠান্ডা জলেই গুলে নিতে হবে, কারণ গরম জলে অনেক সময় দলা পেকে যায়। এই স্যুপের মধ্যে এই জিনিসটা দিয়ে স্যুপটা বেশ সুন্দর হয়। মোটামুটি অনেকক্ষণই লাগে মোমো হতে, কিন্তু টাইম নিয়ে যদি সব কিছু গুছিয়ে করা যায় কোনো ঝামেলা হয় না। আমার ক্ষেত্রে যেমন মাঝে মধ্যেই আমরা ডিনারে মোমো খাই, আমার একটা হ্যাবিট হয়ে গেছে। আর সবসময় চেষ্টা করবেন চপারে চপ করতে, কারণ হাতে ওই পাতাকপি কাটতে প্রচুর টাইম লাগে। তো এইভাবে আমি মোমো বাড়িতেই বানিয়ে নিই, বেশ মুখরোচক হয় খেতে আর ভালোও লাগে। আর দোকানে সেই 20 টাকা 3টে মোমো খাওয়াচ্ছে, বাড়িতে মন ভরে তবে মোমো খাওয়াটা অনেক ভালো। ভালো থাকবেন, টাটা।